ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়া আর 14 প্রদীপ জ্বালানো, সেটা আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে। তার আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি 14 শাক কীভাবে করি এবং তার নিয়ম। তো তারপরে আমি 14 প্রদীপ কীভাবে জ্বালাই, কি করি সেটাও বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ড আগের দিনই দেখো 14 প্রদীপ নিয়ে এসেছিল মাটির। তো সকালবেলা সেগুলোকে ভালো করে জলে ডুবিয়ে রেখেছিলাম এই 30 মিনিটের মতো। তারপর সেগুলোকে তোমরা রোদেও শুকিয়ে নিতে পারো, আমি রোদে না রেখে ঘরেই রেখেছিলাম, পাখার তলায় কিংবা এমনি। তো তারপরে সন্ধ্যাবেলা যখন 14 প্রদীপ দেব, তখন সব কটা প্রদীপের মধ্যে আমি সলতা দিয়ে নিচ্ছি। আর তোমরা 14টা প্রদীপ মাস্ট, তার থেকেও তোমরা কিন্তু বেশি প্রদীপও দিতে পারো। তো দুপুরবেলা দুপুরবেলা খেয়েছি 14 শাক, আর এখন ঘরে দেব, সারা ঘরে দেব আর কি, বাড়িতে যে 14 প্রদীপ। তো দেখো ঘুরে যাচ্ছে, এদিকে দেখো, এই দেখ 14 প্রদীপ সাজিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এখন ধরাবো না, এখন নিয়ে গিয়ে ধরাবো। প্রদীপগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এরপর একটা একটা করে ধরিয়ে ঘরের বা বাড়ির সব জায়গায় দিয়ে দেব। প্রথম প্রদীপটা আমি ঠাকুরের সামনে দিলাম, ঠাকুর ঘরেও একটা দিয়েছি। তারপরে আমি প্রদীপ দেখো দিলাম আমার যে সদর দরজা, যেই দরজা দিয়ে আমি ঢুকি আমরা, সেই দরজার সামনে আমি দুটো প্রদীপ দিয়ে দিলাম। তারপর আমি আমার তুলসী তলায় একটা প্রদীপ দিলাম, তারপর বারান্দাতে এভাবে কয়েকটা প্রদীপ সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু সারা বাড়ি বা ঘরময় এই প্রদীপ জ্বালাতে পারো, ছাদেও তোমরা একটা দিয়ে আসতে পারো। আর যেসব জায়গা ঘরের বা বাড়ির অন্ধকার সেখানে তোমরা দিতে পারো। আমি একটা রান্নাঘরেও দিয়েছি, বাকি কটা বাথরুম এবং সব কটা ঘরেই দেব। এভাবেই আমি প্রদীপগুলো দিয়ে থাকি।